সুপ্রিয় দর্শক, কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে স্বাগত। সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। দর্শক, আপনারা জানেন যে গতকাল গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়। শুধু আসাদুজ্জামান তুহিন নয়, এর আগে সাগররুনি সহ অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিচার কার্যক্রম শেষ হয়নি। প্রায় 112-এর মতো সাগররুনি হত্যাকাণ্ডের বিচারের চার্জশিট অবহিত করা হয়েছে। দর্শক, আমরা কথা বলবো জনগণের সঙ্গে। আসলে সাংবাদিক সহ যাদেরকে হত্যা ও খুন করা হয়েছে তাদের বিষয়ে জনগণের ভাবনা কি, আমরা এখন কথা বলবো সাধারণ জনগণের সঙ্গে। আগে তো মনে করেন মানুষ আওয়ামী লীগ সরকারের থেকে মনে করেন যে খুন খেলাপি মেলায় মনে করতো, কিন্তু এখন তো ওরা নাই। এখন তো আবার তো যেভাবে চাঁদাবাজি খুন খেলাপি হইতেছে, এটা তো অতিরিক্ত হইতেছে। যেমন মনে করেন একটা সাংবাদিকও মনে করেন যে ইয়ে করে রিপোর্ট করে দেওয়া তাকে মারি ফেলে। তা তাহলে জনগণ কিসের ইয়ে মানে আস্থা নেই। তো একটা সাংবাদিক যে কোনো কিছু যখন তখন লিখতে পারবে আর কি। এটার জন্য যে দলই হোক না কেন, সেটা বিএনপি হোক, জামাত হোক বা অন্য যে এনসিপি হোক, যে কোনো দলই হোক না কেন, তারা হচ্ছে এই মানুষের মানে সাংবাদিকের মুক্ত কণ্ঠ কখন হচ্ছে চেপে ধরার মতো মানে কোনো কান্ট্রিতে হয় না আর কি। ফ্রিডমের এটা একদম ফার্স্ট একটা ক্যাটাগরি আর কি। তো চান্দুরায় যেটা হয়েছে, শ্রীপুরে বা গাজীপুরে যেটা হয়েছে কালকে, খুবই নৃশংস। আমরা হচ্ছে হিউম্যান হিসেবে আমি ফেসবুকে দেখতেছিলাম, তারপর অন্য নিউজ পেপারগুলোতে দেখতেছিলাম, এটা খুবই কষ্ট দিচ্ছে, এখনো ভোগাচ্ছে আমাকে জনগণ হিসাবে। হত্যাকাণ্ডটি হইতে কিন্তু 5 মিনিটের মতো সময় লাগছে, কিন্তু এর যে বিচার ব্যবস্থাটা আছে, এর বিচার হইতে না হলেও 4-5 বছর চলে যাবে। আমাদের দাবি একটাই থাকবে যে অপরাধীকে তাড়াতাড়ি খুঁজে বের করুক এবং তাদের তাড়াতাড়ি বিচারের আওতায় নিয়ে আসুক। তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো মানে তাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। এর পরিপ্রেক্ষিতে একটাই কথা বলবো যে যতদিন না পর্যন্ত নির্বাচন হইতেছে বা কোনো রাজনৈতিক দল এই দেশে আসতেছে, ততদিন না পর্যন্ত হয়তোবা এই সমস্যাগুলো দেখা দিবে। পেপার পত্রিকা এবং বিভিন্ন মিডিয়ায় আমরা যতটুকু জানছি, দেখতে পাচ্ছি, এর ভিতরে এই যে নৃশংস হত্যা, এই সাংবাদিক হত্যা, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটা আমরা আশাবাদী যে একটু ধৈর্য ধরতে হবে। অবশ্যই 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 এই হত্যাকাণ্ডের বিচার আমরা সুষ্ঠু হবে বলে আমি আশা করি। স্বাধীনতা পরবর্তীতে প্রতিটি সরকারই গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু গণমাধ্যমের যে স্বাধীনতা দিতে হবে সেটি তারা দেয়নি। শুধু আপনারা যদি বলি সাগররুনি, এই সাগররুনির চার্জশিট দাখিলের 100 বার তারিখ পরিবর্তন হয়েছে, কিন্তু চার্জশিট দাখিল হয়নি। 48 ঘন্টার কথা বললেও 48 মাস হয়ে গেলেও এর বিচার আমরা দেখতে পাইনি। 48 বছরও হবে কিনা তা জানি না। গণমাধ্যম সবসময় বিরোধী দলের ভূমিকা পালন করে। আজকে গণমাধ্যমকে জাতির বিবেক বলা হয়, সাংবাদিকদেরকে জাতির বিবেক বলা হয়, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু গণমাধ্যমের যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে বিশ্বাস করে না। তারা শুধু মুখে গণমাধ্যমের মুক্ত স্বাধীনতার কথা বলে, তারা মুখে সাংবাদিকদের পক্ষের কথা বলে, কিন্তু বাস্তবে যখন দেখা যায় যে তাদের দলীয় নেতাকর্মীদের কাছেই এই সাংবাদিকরা বা গণমাধ্যম কর্মীরা নির্যাতিত হয়, হামলা শিকার হয় এবং হত্যার শিকার হয়। বাংলাদেশে যতগুলো সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো 2-4-24 ঘন্টা একটু লোক দেখানো, অভিনয় দেখানো হয়, একটু আইনশৃঙ্খলা তৎপর হয়, কিন্তু এক পর্যায়ে দেখা যায় এগুলো থেমে যায়। অর্থাৎ সাংবাদিকদের প্রতি যে নির্যাতন, যে হয়রানি দীর্ঘদিন হয়ে গেল, এই নির্যাতন হয়রানি যেমন বন্ধ হয়নি, ততক্ষণ পর্যন্ত পাশাপাশি এই গণমাধ্যমের যে স্বাধীনতা, এই গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি।